অক্ষরবিলাস এক্স ফাইল বাস্তব কিন্তু অমীমাংসিত। নথিদরাজে ধুলোমাখা কেস ফাইল খুলছে অক্ষরবিলাস, যেখানে প্রতিটি পাতায় লুকিয়ে আছে আতঙ্ক, আর প্রতিটি শব্দ অজানা সত্যের ছায়া। আপনি কি প্রস্তুত? শুনুন ঝুম বৃষ্টির রাত ভেদ করে আসা সেই গোপন আত্মচিৎকার, যে প্রশ্নের উত্তর কেউ জানে না। চলুন শুনি আসি। পাহাড়ে ঢাকা নরওয়ের এক উপত্যকা, নীরব, ঠান্ডা আর হিমশীতল। ঠিক 1970 সালের 29শে নভেম্বর একজন হাইকার হেঁটে যাচ্ছেন ইসরায়েল নামক এক জনমানবহীন পথে। হঠাৎ তার চোখে পড়ে এক নারীর পোড়া মৃতদেহ। কে তিনি, কিভাবে এলেন এখানে, আর কেনই বা তার মৃত্যু এত ভয়ঙ্কর? নারীর শরীর আগুনে দগ্ধ, চারপাশে পোড়া কাপড়, গহনা ছড়িয়ে ছিটিয়ে। একটি ছুরি, দুটি বোতল, একটিতে অ্যালকোহল, অন্যটিতে অজানা তরল। চোখ ছিল খোলা, চোয়াল শক্ত, যেন মৃত্যুর আগেও কিছু বলতে চাইছেন তিনি। পুলিশ আসে, তদন্ত শুরু হয়। পাশেই পাওয়া যায় হোটেলের রেজিস্ট্রেশন বুক, তাতে একাধিক ভুয়া নাম। সেই নারী ভিন্ন ভিন্ন ছদ্মনামে নরওয়ের বিভিন্ন শহরে অবস্থান করেছিলেন। তার সাথে ছিল প্যারিস, ব্রাসেলস, হামবুর্গের হোটেলের বুকিং কার্ড। এক সপ্তাহ পর বার্গের রেজিস্ট্রেশনে পাওয়া যায় তার দুটি সুটকেস। তা ছিল সেই ইসরায়েল নারীর। ভেতরে পাওয়া যায় উইগ, নোটবুক, মানচিত্র, কিছু পোশাক আর কয়েকটা কোড লেখা পৃষ্ঠা। সেই কোড আজও ডিকোড করা যায়নি, তবে সন্দেহ করা হয় সেটি তার ভ্রমণ, সংযোগ, হয়তোবা মিশনের রেকর্ড ছিল। নারীর আঙ্গুলের ছাপ ও দাঁতের ডেটা আন্তর্জাতিকভাবে ছড়ানো হয়, কিন্তু কোনো মিল পাওয়া যায় না। না কোনো আত্মীয়ের, না কোনো বন্ধু বান্ধব। এমনকি তার দাঁতের ফিলিংস ছিল অদ্ভুত ধরনের, যা সাধারণত পূর্ব ইউরোপ বা রাশিয়ায় ব্যবহার করা হতো। তখনই তদন্তকারীরা সন্দেহ করে এই নারী হয়তো গুপ্তচর। কে ছিল ইসরায়েল নারী? কেন তিনি ছদ্মনামে ঘুরে বেড়াচ্ছিলেন? আর তার মৃত্যু কি আত্মহত্যা নাকি খুন? আর যদি খুন হয়, তবে কে করলো? কেনই বা করা হলো? আজ 50 বছরও বেশি সময় পার হয়ে গেছে। নরওয়ের পাহাড়ের কোলে শুয়ে থাকা সেই পোড়া দেহ আজও এক অমীমাংসিত রহস্য। না কোনো উত্তর, না কোনো বিচার, শুধু রহস্য, শুধু ছায়া। আপনারা শুনছিলেন অক্ষরবিলাস এক্স ফাইল, পাঠে রাউজাতুন নুসাইবা, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় লোকমান হোসেন। এই পর্বে তুলে ধরা হয়েছে ইসরায়েল নারী এর সেই অমীমাংসিত ফাইল। পরবর্তী পর্বে আবার হাজির হব এক নতুন, সত্য কিন্তু অজানা রহস্য নিয়ে। শোনার জন্য ধন্যবাদ। সাবধানে থাকুন, রহস্য কখনো বলে আসে না।